সালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওতে। আমরা একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছি আজকে। তোমরা আশা করি সবাই জানো আমাদের যে ওয়েবসাইট আছে প্রবর্তন.org, এখানে আমরা কিন্তু একটা নতুন একটা ফিচার অ্যাড করেছি রিসেন্টলি, সেটা হচ্ছে অ্যাডমিশন কোয়েশ্চেন ব্যাংক। এখানে তোমাদের বিগত সালে যত প্রশ্ন আছে অ্যাডমিশন টেস্টের, সেই সবগুলো প্রশ্ন কিন্তু এখানে আমরা ডিজিটালি ইনক্লুড করেছি এবং সেটা এখনো করা হচ্ছে কন্টিনিউয়াসলি। অনেকগুলো বছরের প্রশ্ন অ্যাড করা হয়েছে। আমাদের টার্গেট হচ্ছে বিগত মিনিমাম 10 বছরের প্রশ্নগুলো আমরা সব ভার্সিটি এক এক করে নিয়ে আসব। তো এখানে আমরা নতুন নতুন কিছু মোড অ্যাড করছি কন্টিনিউয়াসলি। তার মধ্যে একটা মোড রিসেন্টলি আমরা লঞ্চ করেছি, সেটাই হচ্ছে তোমাদেরকে দেখানোর উদ্দেশ্য। আমি এক কাজ করি, এটাকে একটু ডার্ক মোডে নিয়ে যাই, তাহলে দেখাটা অনেকটা ইজিয়ার হবে তোমাদের জন্য। তো তোমরা যদি এই মোডে চলে যাও এবং তোমাদের যদি সাবস্ক্রিপশন নেওয়া থাকে, তোমরা অ্যাকচুয়ালি তবে এই প্রিমিয়াম মোডটা এক্সপ্লোর করতে পারবে। আদারওয়াইজ এই মোডগুলো সবার জন্য ফ্রি, সবার জন্য। এটা আগেও দেখিয়েছি আমি কিভাবে ব্রাউজ এন্ড প্র্যাকটিস করতে হয়, কিভাবে এক্সাম দিতে হয়, সেই জন্য দেখিয়েছি। এর পাশাপাশি আমরা কিন্তু প্রিমিয়াম মোডের আন্ডারে অনেকগুলো মোড ধাপে ধাপে নিয়ে আসব এবং তার ধারাবাহিকতায় একটা তো অলরেডি দেখানো হয়ে গেছে, স্মার্ট রিকল মোড কি জিনিস। আমরা নতুন একটা মোড আজকে লঞ্চ করছি, সেটা হচ্ছে তোমার স্পিড রান মোড। এবং এই মোডের আন্ডারে আমরা অ্যাকচুয়ালি কি পাবো এবং এটা কেন আমাদের জন্য জরুরি, সেই জিনিসটা দেখানোর জন্য আজকের এই ভিডিও। তো তোমরা যদি স্পিড রান মোড এটাতে ক্লিক করো, তাহলে এরকম একটা ইন্টারফেস পাবা। সেখানে আমাদের প্রশ্ন ব্যাংকের আন্ডারেই যে প্রশ্নগুলো আছে সেই সবগুলোর অ্যাক্সেস এখানে দেওয়া হয়েছে এবং তুমি চাইলে এখানে নিজেকে যাচাই করার জন্য এই মোডটাকে ইউজ করতে পারো। তো এই মোডের মেইন যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তোমাকে 60 সেকেন্ডস দেওয়া হবে, 60 সেকেন্ড। এই সেকেন্ডের আন্ডারে তোমাকে কিছু কিছু প্রশ্ন তোমার সামনে আসবে এবং তার আলোকে তোমাকে আনসার দিতে হবে। বাট এখানে টুইস্ট আছে, এটাকে একটা আমরা গেমের মতো করে দেখার চেষ্টা করব। সেটা যদি তুমি আনসার দিতে গিয়ে কারেক্ট আনসার দাও, তাহলে তোমার কিছু সময় বোনাস পাবা। অর্থাৎ মনে করো 60 সেকেন্ডের মধ্যে তুমি একটা প্রশ্নে 53 সেকেন্ডে আসলা, আসার পরে তুমি একটা আনসার দিলে, দেওয়ার পরে দেখলে যে ওই আনসারটা কারেক্ট। কারেক্ট যখনই হবে তখন তোমার 53 সেকেন্ডের সাথে কিছু পরিমাণ সেকেন্ড তোমার অ্যাড হবে। বাট তুমি যদি রং আনসার দাও, তাহলে কিছু পরিমাণ সেকেন্ড তোমার থেকে ডিডাক্ট করে নেওয়া হবে। তো এইভাবে যোগ বিয়োগ করতে করতে ফাইনালি তুমি কতগুলো আনসার করতে পারো 60 সেকেন্ডের মধ্যে, এটাই এই মোডের উদ্দেশ্য। এই মোডের আন্ডারে আবার আমরা তিনটা লেভেল রেখেছি। একটা স্প্রিন্টার লেভেল, একটা ম্যারাথনার লেভেল, আর একটা সার্ভাইভার লেভেল। যদি স্প্রিন্টার লেভেলের কথা বলি, এটা সবচেয়ে ইজিয়েস্ট জিনিসগুলো। অর্থাৎ আমাদের প্রশ্ন ব্যাংকে টোটাল তিনটা ক্যাটাগরির প্রশ্ন আছে। একটা ইজি ক্যাটাগরির প্রশ্ন, একটা মিডিয়াম ক্যাটাগরির প্রশ্ন, এবং থার্ড হার্ড ক্যাটাগরির প্রশ্ন, যেটা সাধারণত বুয়েট বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে আসে। তো আমি যদি শুধুমাত্র ইজি প্রশ্নগুলো নিয়ে একটু এই স্পিড রান মোড খেলতে চাই বা এক্সাম দিতে চাই, তাহলে সেক্ষেত্রে তুমি কারেক্ট আনসারে তোমার সেকেন্ড 3 সেকেন্ড যোগ হবে এবং ভুল করলে তোমার থেকে 3 সেকেন্ড কেটে যাবে। এবং যদি ম্যারাথনের মোডের কথা বলি, তাহলে মিডিয়াম লেভেলের যে প্রশ্নগুলো সেগুলো সব এখানে তোমাকে দেওয়া হবে এবং প্রত্যেক কারেক্ট আনসারে তোমার 4 সেকেন্ড করে অ্যাড হবে এবং 5 সেকেন্ড করে কেটে যাবে যদি তুমি ভুল আনসার দাও। সেম ভাবে সার্ভাইভার মোডে থাকবে হার্ড গুলো, এবং সেখানে তুমি যদি কারেক্ট করো তাহলে 6 সেকেন্ড তুমি প্লাস পাবা এবং ভুলে তুমি 7 সেকেন্ড তুমি মাইনাস পাবা। তো এটা আপাতত আমরা 60 সেকেন্ড আমাদের কাছে রেস্ট্রিক্টেড রেখেছি, যাতে করে তোমরা এটা প্র্যাকটিস করতে পারো। এটা সময় সাপেক্ষে, অবস্থা সাপেক্ষে দরকার হলে আরো বাড়ানো হবে, বাট আপাতত তোমাদের জন্য এটা রেখেছি আমরা। এবং সেটা তোমরা কিন্তু যে কোনো সাবজেক্টের যে কোনো টপিক তুমি ফিল্টার করতে পারো। সাপোজ আমি কল্পনা করি যে আমি ফিজিক্সের কোনো একটা নির্দিষ্ট চ্যাপ্টারে আমি এক্সাম দিব, তো সেই ক্ষেত্রে ফিজিক্সের আন্ডারে যে প্রশ্নগুলো আসছে, ধরলাম র্যান্ডম কোন একটা চ্যাপ্টার আমি ধরে নিই, ধরো পর্যাবৃত্ত গতি আমার ইচ্ছা করতেছে, আমি এখন স্প্রিন্টার মোডে নিয়ে আসি। তাহলে স্প্রিন্টার মোডে নিয়ে তুমি যখন স্পিড রান শুরু করবে, স্টার্ট করবে যেই মোমেন্টে, তখনই তোমার কাছে দেখো একটা টাইমার স্টার্ট হয়ে যাবে। টাইমার স্টার্ট হবে এবং তোমার কাছে একটা প্রশ্ন আসবে এবং তুমি যতটা দ্রুত সম্ভব এটাকে তোমাকে আনসার করতে হবে। সাপোজ আমি আনসার করলাম কিছু একটা আন্দাজে 1.29। যখনই আনসার করলাম, দেখো তোমার সেকেন্ড কিন্তু 3 সেকেন্ড অটোমেটিক্যালি কেটে নেওয়া হয়েছে, কারণ আমি ভুল আনসার দিয়েছি। তারপর পরেরটাতে চলে আসবা, পরেরটা আনসার করবা। পরেরটা আনসার যদি ভুল করো আবার কেটে যাবে, যদি ঠিক করো, আমি জানি না ঠিক আসলে কোনটা, এই যে কারেক্ট করছি, তোমার কিন্তু সেকেন্ডটা টাইমারটা +3 হয়ে গিয়েছিল। ঠিক আছে, তাহলে আবার মনে করো এটা দিলাম, তাহলে আবার কারেক্ট হলো। তারপর ধরো অভিকর্ষ স্তরণ, তো যত তুমি কারেক্ট করবা তত এই টাইমারটা বাড়তে থাকবে। ঠিক আছে, তো এভাবে তুমি যদি কন্টিনিউয়াসলি এক্সাম দিতে থাকো, দিতে দিতে যদি
60 সেকেন্ডের আন্ডারে তুমি অ্যাকচুয়ালি কতগুলো ঠিক আনসার দিতে পারবা সেটা এখানে দেখাবে, ভুল কতগুলো দিয়েছো সেটা এখানে দেখাবে, এবং স্ট্রিক মানে হচ্ছে তুমি এক নাগারে কতগুলো কারেক্ট আনসার দিয়েছো সেটা হচ্ছে এখানে দেখাবে। ঠিক আছে, এভাবে করে টাইমার শেষ যখন হয়ে যাবে তখন তোমার অ্যাকচুয়ালি ফাইনাল আনসারটা এখানে শো করবে। এবং তোমার সাথে সাথে তোমাদের যারা ফ্রেন্ডরা আছে তারাও যদি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকে, তাহলে আজকের দিনে তোমাদের টপ 5 এর নামটা এখানে দেখাবে। আমি হচ্ছে যে অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করছি সেটা হচ্ছে এই অ্যাকাউন্টটা, সো আমার এই অ্যাকাউন্টের নামটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো তুমি তোমরা যদি এভাবে প্র্যাকটিস করতে থাকো তাহলে বেনিফিটটা কি? এটার বেনিফিটটা হচ্ছে তোমার হচ্ছে ক্রিটিক্যাল সিচুয়েশনেও তুমি হচ্ছে ফাস্টার ক্যালকুলেট করার যে মাইন্ডসেটটা সেটা তুমি এখান থেকে ক্রিয়েট করতে পারবা। সো এটার কোনো লিমিট নাই যে তুমি কতদিন কতবার ইউজ করতে চাও, এটা আনলিমিটেড। যদি হচ্ছে তোমার কাছে প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা নেওয়া থাকে আমাদের, তাহলে তুমি আনলিমিটেড টাইম আনলিমিটেড চ্যাপ্টার হচ্ছে এটা চাইলে প্র্যাকটিস করতে পারবা যে কোনো প্রশ্নের জন্য। ঠিক আছে, এবং প্রশ্ন যত আমাদের আরো এনরিচ হবে তত হচ্ছে এই জিনিসটা তোমরা পড়ে অ্যাকচুয়ালি মজা পাবা। তো শুধুমাত্র এটা তো জাস্ট একটা মোড, আমরা ভবিষ্যতে এমন এমন আরো ইন্টারেস্টিং মোড হচ্ছে নিয়ে আসবো এবং খুব দ্রুতই তোমাদের মধ্যে সামনে আমরা রিভিল করব। এই সবগুলো কিন্তু প্রিমিয়াম মোডের আন্ডারে এখানে এক এক করে যুক্ত হতে থাকবে। এবং ফ্রি মোডের আন্ডারে আগেও বলেছি যে তুমি চাইলে যে কোনো চ্যাপ্টারে যে কোনো জিনিস হচ্ছে প্র্যাকটিস করতে পারো। সো ফ্রিটা যদি একবার দেখাই আমি আরেকবার, তো যে কোনো চ্যাপ্টার তুমি এখানে বেছে নিতে পারো যে তুমি কোনটা এক্সাম দেখতে চাচ্ছ, কোন চ্যাপ্টার কোন টপিক। তো সবগুলো যদি এখানে দিয়ে হচ্ছে 30টা প্রশ্ন সিলেক্ট করো, তো সেখানে তোমার কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কোথা থেকে এসেছে না এসেছে, কোন প্রশ্ন কোন চ্যাপ্টার সবকিছু তোমার কিন্তু অ্যাকচুয়ালি এখানে দেখানো হবে, এবং তুমি চাইলে এখান থেকে প্র্যাকটিস করতে পারবা, নিজে থেকে প্র্যাকটিস করতে পারবা, এবং সাথে সাথে সেটা সলিউশনও দেখানো হচ্ছে এখানে। ঠিক আছে, এটা প্র্যাকটিস মোডের পাশাপাশি তুমি চাইলে হচ্ছে আরেকটা জিনিস করতে পারো। আচ্ছা আমি একবারে ব্যাক করে ফেলছি, সেটা হচ্ছে তুমি এক্সাম দিতে পারো, শুধু প্র্যাকটিস না করে তুমি এক্সামও দিতে পারবা। সেই এক্সামটা কি হয়ে যাবা, সেখানে মক টেস্টে যেতে হবে, আবার তুমি সিলেক্ট করবা তুমি কোন চ্যাপ্টারের কোন মক টেস্ট দিতে চাও, এবং এখানে আমরা টাইমার অপশনটা রেখেছি যাতে করে তুমি নিজে থেকেই টাইমারটা নিয়ে নিজে থেকে ফাস্টার ক্যালকুলেট করে তুমি হচ্ছে ফাস্ট আনসার করতে পারো। তোমার ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে দেখবা তো একটা এমসিকিউর জন্য 36 সেকেন্ড করে সময় পাও। তো সেই হিসাবে তুমি যদি অ্যাকচুয়ালি তোমার এক্সামে 36 সেকেন্ড করে এক্সাম দিতে চাও, তাহলে তোমাকে অবশ্যই টাইমের সেই ক্যালকুলেশনটাকে প্রিসাইজ হতে হবে। তো বেটার হচ্ছে পরীক্ষার আগেই তুমি যদি বাসায় এই টাইপের এক্সাম প্র্যাকটিস করে যাও, সেটা 36 সেকেন্ড কেন, তুমি পার এমসিকিউর জন্য হচ্ছে 30 সেকেন্ড করে নাও, বা হচ্ছে 20 সেকেন্ড করে নাও। বাসা থেকে যত বেশি ফাস্ট ক্যালকুলেট করতে করতে তুমি যত বেশি এই মক টেস্টগুলো নিজে থেকে দিতে থাকবা, তো দেখবা যে জিনিসটা হচ্ছে অনেক ইজি হয়ে আছে। তুমি ধরো আপাতত আমি ধরলাম যে 20টা আমি এমসিকিউ দিব, এবং আমার আমি ইচ্ছা করে ধরলাম যে আমি 10 সেকেন্ড 10 মিনিট 10 মিনিট হচ্ছে নিতে চাই। ধরো কিছু একটা চুয়েটের কোনো একটা প্রশ্ন তুমি দিতে চাও কোনো একটা ইয়ারের, এবং সেখান থেকে আপাতত তুমি হায়ার ম্যাথের কিছু দিতে চাচ্ছ, ইয়ার তুমি সিলেক্ট করতে পারো তোমার ইচ্ছা। ধরো তুমি যদি 2025-এর এক্সাম দিতে চাও, তাহলে সেই ক্ষেত্রে এটা যদি স্টার্ট করো, তাহলে এখানে হচ্ছে তোমার যতগুলো তুমি সিলেক্ট করেছিলে সেই সাপেক্ষে সাফল হয়ে কিন্তু প্রশ্নগুলো আসবে, এবং এখান থেকে তুমি এক্সামের মতো করে হচ্ছে এক্সাম দিতে পারবে। এখানে তোমাকে প্রাথমিকভাবে কোনো ধরনের দেখানো হবে না যে কোনটা কারেক্ট আনসার না আনসার, তুমি হচ্ছে সবগুলোই আনসার দিতে থাকবা, দিয়ে দিয়ে ফাইনালি আমি যদি একেবারে লাস্টের দিকে চলে যাই এবং আমি যদি সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে তোমার সকল ইনফোগুলো এখানে দেখানো হবে। প্রথমত প্রথমত হচ্ছে তুমি কতগুলো ঠিক করেছো, তোমার আগে কোনো এক্সাম দেওয়া থাকলে তার থেকে তুমি বেটার করেছো কিনা, তোমার অ্যাকুরেসি কতটুকু ছিল, তুমি যেগুলো আনসার করেছো সেটা তোমার অ্যাকুরেসি কতটুকু। 80% মানে কি, আমি যতগুলো আনসার করছি তার মধ্যে 80% আমার হচ্ছে কারেক্ট আছে, তোমার স্কোর কত, এবং হচ্ছে প্রত্যেকটা প্রশ্নে কোন কোন টপিকে তোমার দুর্বলতা আছে সবগুলোই এখানে দেখানো হবে। কোন টপিক থেকে তুমি আনসার করতে পেরেছো, কোন টপিক থেকে আনসার করতে পারো নাই, তোমার উইক টপিক গুলো হচ্ছে অ্যানালাইজ করে দেখানো হবে যে এই জিনিসগুলো তোমাকে অ্যাকচুয়ালি ফোকাস করা উচিত। দেন হচ্ছে ফাইনালি যে তুমি আনসারটা চাইলেও কিন্তু এখানে দেখতে পাবা। তুমি যদি সমাধান বাটনে ক্লিক করো তাহলে প্রত্যেকটাই একেবারে ডিটেইলড আনসার এখানে দেওয়া আছে, যতটুকু আনসার দিলে তোমরা অ্যাকচুয়ালি সম্পূর্ণ বুঝতে পারবা সেই সবকিছুই এখানে একেবারে দেওয়া আছে। তো এই হচ্ছে আমাদের ফ্রি মোডগুলো, যেটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত। বাট তুমি যদি হচ্ছে প্রিমিয়াম মোডগুলোতে অ্যাক্সেস নিতে চাও, অবশ্যই হচ্ছে আমাদের এই প্রিমিয়াম ফিচারটা ট্রাই করতে পারো। সেটা হচ্ছে 4টা লেভেল আছে, তুমি চাইলে হচ্ছে 1 মাসের জন্য ট্রাই করতে পারো, 3 মাসের জন্য, 6 মাসের জন্য, 1 বছরের জন্য, এবং সবচেয়ে কম যেটা প্রাইস সেটা রাখা হয়েছে তোমার জন্য জাস্ট 100 টাকা। অর্থাৎ 1 মাসে যদি তুমি ট্রায়াল পিরিয়ড এ এনরোল করো,
তাহলে তুমি 100 টাকায় হচ্ছে সবগুলো প্রশ্ন তো অবশ্যই, এবং যে কোনো এরকম প্রিমিয়াম মোডের অ্যাক্সেস কিন্তু তুমি পেয়ে যাবে। তো তোমরা যদি যারা হচ্ছে ইন্টারেস্টেড আছো যে তোমরা এটা ইউজ করতে চাও, শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে ভিজিট করো এবং এই অ্যাডমিশন কোয়েশ্চেন ব্যাংকে ক্লিক করো। ক্লিক করলেই হচ্ছে তোমরা সব বুঝে যাবে যে কোথা থেকে কি করতে হবে। ঠিক আছে? তো যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো আজকে এই পর্যন্ত রাখছি। নতুন কোনো মোড রিভিল হলে আবার সেটা নিয়ে আমি হচ্ছে কথা বলবো। আসসালামু আলাইকুম।